হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। প্রতি বছরের মতো এবছরও চট্টগ্রামে উদযাপিত হয়ে গেল বিজয় মেলা। আর এই বিজয় মেলা ছিল 6 দিন ব্যাপী। চট্টগ্রামে আগে যে স্টেডিয়াম মার্কেট ছিল, স্টেডিয়াম মার্কেটের মাঠে হতো, বাট এখন স্টেডিয়ামের না হয়ে এবার হয়েছে চট্টগ্রামে যারা থাকে তারা জানে আগে একটা শিশু পার্ক ছিল, শিশু পার্কটা ভেঙে ফেলা হয়েছে। সরকারি জায়গায় ব্যক্তি মালিকানাধীন ছিল এই শিশু পার্কটা, এই জন্য ভেঙে জনসাধারণের জন্য এটা উন্মুক্ত করে দেওয়া হয়েছে। ওখানে মেলা বা বাচ্চারা খেলাধুলা করে ওই মাঠটাতে। আর এই শিশু পার্কটাতেই এইবার মেলাটা উদযাপিত হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা কাপড়ের দোকান। এই কাপড়ের দোকানটাতে ম্যাক্সিমাম হচ্ছে 3 পিস 1 পিস। এই 3 পিসগুলোর প্রাইস 500 টাকা থেকে 1200-1300 টাকা করে। সবগুলোর প্রাইস সেম প্রাইস, যাই নেবেন তাই। মেলা যেহেতু একটু ডিসকাউন্ট হয়েই থাকে। এই পাশে আছে কিছু মাটির দোকান, তো দেখতে পাচ্ছেন এক সেট 500 টাকা, আর 2 সেট নিলে আরও কম দামে নেওয়া যায়। সামনে আছে আরেকটা 1 পিস, প্লাজো এইসবের দোকান। তবে এই স্টলটা এসেছে কিয়ারি মার্কেট থেকে। তবে এই ড্রেসগুলো সুন্দর, এটা একটু ক্র্যাপ কাপড়ের মধ্যে, এই টপসটা সুন্দর আছে। এখানে সবগুলোর দামি 700, 800, 1000, 1200 টাকার মধ্যেই। এখানে খুব একটা দামি ড্রেস নেই। আপনারা চাইলে 700, 800 টাকা থেকে 1200 টাকার মধ্যেই এই ড্রেসগুলো কিনতে পারবেন। ড্রেসগুলো সুন্দর দেখতে। এখানেও কিছু ওড়না, তারপর 1 পিস আছে। এই সবগুলোই 500 টাকার মতো করে বিক্রি করা হচ্ছে এখানে। আর কি কি আছে চলুন দেখি। এখানে এই পাশে আছে কিছু জুয়েলারিজের দোকান, মানে ইমিটেশন জুয়েলারি, সিটি গোল্ডের চুড়ি, কাছের চুড়ি, কানের দুল, গলার মালা, অনেক জিনিসপত্র আছে এখানে। লিপস্টিক, কাজল, টিপ, মানে সাজগুজের জন্য যা লাগে সব কিছুই আছে এই স্টলগুলোতে। আর ক্রেতার ভিড়ও অনেক বেশি, যেহেতু অন্যান্য দোকানের চাইতে এখানে একটু কম মূল্যে পাই, এই জন্য মানুষের ভিড় ভাগটাও এখানে একটু বেশিই থাকে। তো দেখি অন্যান্য দোকানে কি আছে। আমার আপু আবার এগুলোর একটু ছবি তুলে নিল। আর সামনের দোকানে কি আছে একটু দেখি। সামনে একটা আচারের দোকান দেখা যাচ্ছে, এখানে আচারগুলো অনেক টেস্টি। আর বাচ্চাদের চোখ দিতেও থাকে খেলনাদের দিকে, ছোটো ছোটো বাচ্চারা সব খেলনার দোকানের দিকে তাকিয়ে থাকে। বাচ্চাগুলোকে অনেক কিউট লাগে। স্কুল শেষ করে মার সাথে বাবার সাথে চলে এসছে মেলায় ঘুরতে। বাচ্চাদের জন্যই তো মেলাটা মূলত। এখানে আরেকটা দোকান আছে, জুতার দোকান। এখানে ক্যাশ দেখতে পাচ্ছি সামনে, আর ভিতরে হচ্ছে একটু নাগরা টাইপের যেসব জুতা আছে ওই জুতোগুলো। প্রাইসগুলো আসলে বোঝা যাচ্ছে না। এই পাশের জুতোগুলো হচ্ছে 400 টাকা করে। এই পাশের দোকান জুতাগুলো আসলে প্রাইসটা বুঝতে পারছি না আমি, তবে এই 500-600 টাকার মধ্যেই এইসব জুতাগুলো। তো মেলাকে কেন্দ্র করে এখানে খাবারের স্টলও আছে অনেক। এখানে আছে ছোট বাচ্চাদের খেলনা, জুয়েলারি, মাটির জিনিস, আচারের দোকান, অনেক কিছু। তো জুয়েলারির দোকানেরগুলোতে একটু ভিড় বেশি দেখতে পাচ্ছি আমরা, কারণ মেলাতে দেখা যায় ছেলেদের চাইতে
মেয়েরা বা মহিলারা একটু বেশি আছে, কারণ স্কুল কলেজের ফাঁকে একটু ঢু মেরে যায়। অনেকে আছে বাচ্চারা স্কুলে পড়ে, তো স্কুলে দিয়ে চলে আসে মেলায় ঘুরতে, এই আর কি। তো এখন মর্নিং সবাইকেই দেখা যাচ্ছে স্কুল ড্রেস পরা, বা অনেক গার্জিয়ান এসেছে স্কুল থেকে বাচ্চা নিয়ে মেলায় ঘোরার জন্য। তো এখানে নিরাপত্তার জন্য পুলিশের ব্যবস্থাও আছে, এই জন্য নিরাপত্তা নিয়ে খুব একটা চিন্তা করতে হবে না। আর মেলাতে সুষ্ঠু সুন্দর পরিবেশ আছে, যে কেউ চাইলে চট্টগ্রাম বিজয় মেলাতে ঘুরে আসতে পারেন। আর এখানে আমরা একটা পিতলের দোকান দেখতে পাচ্ছি, মানে অ্যালুমিনিয়াম, পিতল, পাপুস, এই জিনিসপত্রগুলো। আর এটা হচ্ছে যে তাওয়া রুটি ছেকার, তবে এই জিনিসগুলো একটু পাতলাও, তো বেশি ভারী না। তো আমি আর আমার আপু গিয়েছিলাম, আব্বু বলতে এখান থেকে কিনবে না চট্টগ্রাম রিয়াজুদ্দিন বাজার থেকে কিনবে। আর মেলা জিনিসগুলো একটু সস্তা টাইপের হয়। আপনারা যদি ভালো প্রোডাক্ট কিনতে চান তাহলে চট্টগ্রাম রিয়াজুদ্দিন বাজার যেতে পারেন, তবে মেলাতে সব কিছুই অ্যাভেলেবেল আছে, আর দামও তুলনামূলকভাবে কমই আছে। মেলা উপলক্ষে দেখা যায় যে অনেক স্টলে অনেক ডিসকাউন্ট চলে, কিন্তু আপনারা যদি এই প্রোডাক্টগুলোই যদি দোকান থেকে কিনতে চান তাহলে অনেক বেশি দাম পড়ে। এখানে আমরা পাপুস অনেক কিছু দেখতে পাচ্ছি, উপরে যে খুন্তি, তারপর চামচ, অনেক কিছুই আছে। আসলে সব কিছু চিনিও না আমি এখানে, বাট অনেক কিছু আছে এই দোকানটাতে। কিন্তু আমার আপু অনেক জিনিসপত্র কিনছে, এই জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দোকানটার ভিডিও করছি। তবে এই পিতলের জিনিস তো একটু দাম বেশি, তো ছোটোখাটো জিনিসপত্র কিনতে গেলে 300-400 টাকা দাম চাচ্ছে। আর বেশি দামের প্রোডাক্টগুলোতে 1000-1200 করে কিছু ভিতরের দিকে কড়াই টড়াই আছে। আর পিতলের প্রোডাক্ট তো আপনারা জানেন সবসময় একটু দাম বেশিই থাকে। দেখি এই পাশে কি আছে। সকালে যখন আসে তখন কিন্তু ভিড় কম ছিল, তো বেলা বাড়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন দর্শনার্থীর ভিড় বেড়েই চলেছে। দুপুর পর্যন্ত একটু কন্ট্রোলে থাকে। এখানে হচ্ছে ক্লিপের দোকান দেখতে পাচ্ছি। তো মেয়েরা মানেই তো হচ্ছে ক্লিপ, চুড়ি, তারপর হচ্ছে হেয়ার ব্যান্ড, এগুলো ছড়াছড়ি। তো মেলায় এগুলো 30 টাকা থেকে শুরু করে আপনি 50-40, মানে আপনার বাজেট অনুযায়ী একদম ব্যাগ ভর্তি করে জিনিসপত্র নিয়ে যেতে পারবেন। এখানেও এত জিনিসপত্র। ঠিক আছে, ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, আল্লাহ।